আপনি একটা পেজ খোলার পরে আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। আপনি যদি এই কাজগুলো এখনো না করে থাকেন তাহলে এখনই করে নিন। তো চলুন কি সেই কাজগুলো আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে ফেসবুক পেজের A to Z সবকিছু বুঝাই দেওয়া হয়। ছেলে-মেয়ে উভয়ই এই কোর্সটা করতে পারবেন। 7 দিনের একটি কোর্স এখানে করানো হয়। সো যারা জয়েন হতে চান, হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে নিতে পারেন। চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। দেখেন, এখন কথা হলো যে আপনি ধরেন যে নতুন একটা ফেসবুক পেজ খুলেছেন, কিন্তু আপনি এই কাজগুলো করেন নাই। তাহলে কিন্তু আজকে আপনি ভিডিওটা দেখে অবশ্যই কাজগুলো করে নেবেন। ফেসবুক পেজটা খোলার পরে আমরা পেজে ভিডিও দেওয়া শুরু করি। কিন্তু জানেন কি, ফেসবুক পেজে কিছু সেটআপ আছে, যেই সেটআপগুলো আপনাকে করে নিতে হবে। তারপরেই আপনি ফুলফিলভাবে ভিডিও আপলোড দিতে পারবেন। কারণ ফেসবুক পেজটা খোলার পরপরই কিন্তু আপনার জন্য প্রস্তুত থাকে না, আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তো আমি এখন এক, এক করে বলতেছি। যদিও আপনাদেরকে ইচ্ছা ছিল স্ক্রিন রেকর্ড করে দেখানো, কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা জেনে থাকবেন যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে দিনে আমি এখন স্ক্রিন রেকর্ড করতে পারতেছি না। তবে আশা করতেছি যে ফোনটা ঠিক হয়ে গেলে আমি আবার ট্রাই করব। তো চলুন ভিডিও শুরু করি। দেখেন, আপনাকে ফার্স্টেই যেটা করতে হবে, মানে ফেসবুক পেজটা আপনি ফার্স্টে খুলবেন। খোলার পরে আপনাকে আপনার পেজের সেটআপগুলো ভালোভাবে করতে হবে। সেটআপের মধ্যে থাকে যে আপনার পেজের ক্যাটেগরি, ডেসক্রিপশন, তারপরে কভার ফটো, তারপরে প্রোফাইল পিকচার। এগুলা আপনি সুন্দরভাবে একটা, একটা করে দেন দিয়ে দিবেন। আপনি যদি ওইখানে যান, দেন দেখবেন যে সবকিছু আপনার ওইখানে দেওয়া আছে। আপনার বায়ো, আপনার এগুলা সবকিছু আপনার দেওয়া আছে। ওয়েবসাইট লিঙ্ক, এগুলো আপনাকে একটা, একটা করে সবগুলো ফিল আপ করতে হবে। দেন ফিল আপ করার পরে আপনার আরো কিছু কাজ আছে, সেটার মধ্যে ফার্স্টেই পরে আপনার ভিডিওগুলা বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে বলতে অটো ভিডিও যেটা অটো প্লে হয়ে যায়, ওইটা আপনাকে অফ করতে হবে। নয়তো আপনি যখন আপনার ভিডিওর সামনে যাবেন, তখন দেখবেন যে নিজের ভিডিও আপনার অটোমেটিক্যালি অন হতে থাকছে। তখন কিন্তু আপনি আসলে কি বলবো, ভিডিওটা যখন নিজের ভিডিওটা নিজে দেখবেন, তখন আপনার রিচ কমে যাবে। আপনার ভিডিও পেজে আপনি ধরা খেয়ে যাবেন যে আপনার ভিডিও মনে হয় যে আপনি নিজেই দেখেন। এর জন্য আপনাকে ফার্স্টেই নেভার অটো প্লে ভিডিও যেটা আছে ওইটা অন করতে হবে। সেটিংস এর মধ্যে গেলে মিডিয়াতে যাবেন, দেন ওইটা পেয়ে যাবেন। ওটা আপনার অন করার ফলে আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না, আপনি যেটা অন করতে চান সেটাই অন হবে। সো এই সেটআপগুলো আপনি করবেন। তো থার্ড যে সেটআপটা আছে সেটা আপনি সবকিছু দেখবেন যে ঘুরে, ঘুরে ঠিকঠাক আছে কিনা। আপনার পেজ রিকমেন্ডেশন, তারপরে আপনি ক্রিয়েটর সাপোর্ট, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে? সো এইগুলো আপনি চেক করার পরে দেন আপনি আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন। ফার্স্টেই আপনি আপনার পেজে সেটআপগুলো করতে হবে। তো মানে এর ভিতরে যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটাই আপনার পেজের ফুল সেটআপটা আপনাকে করতে হবে। যেমন কভার ফটো এড করা, তারপরে আপনার প্রোফাইল পিকচার এড করা, বায়ো এড করা। একটা পেজের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনাকে সবার প্রথমে এগুলা এড করে দিতে হবে। এড করার পরেই আপনি অন্যান্য যেসব কাজ আছে ওগুলো করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন। সো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।